হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে। ইয়েস, তো একটা নারী পত্রিকার তরফ থেকে আর্টিকেল উঠে এসছে যে বলিউডে গত বছরের তুলনায় এখন নাকি 700 কোটি টাকা পিছিয়ে আছে তারা, মানে আইএস গত বছরে তাদের যে ব্যবসাটা হয়েছিল, ঠিক আছে? তো মানে এখনও মানে এই হাফ বছর, হাফ মাস পর্যন্ত, মানে 6 মাস পর্যন্ত, তো তখন পাঠান বেরিয়েছিল, ঠিক আছে, আরও ভালো ভালো সিনেমা বেরিয়েছিল। 23 তো বলিউডের জন্য একটা স্বর্ণযুগ, যেটা এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য চলছে। তো সেই বছরের তুলনায় এই বছর মানে 2024-এ 700 কোটি টাকায় পিছিয়ে আছে এখনও পর্যন্ত বলিউড। ইয়েস, কারণ ফাইটার ভালো কালেকশন করেছিল, ঠিক আছে, মানে ফিল্ম যে হিসাবে সেই হিসাবে কালেকশন করেনি, কিন্তু ভালো একটা কালেকশন করেছিল। আর্টিকেল 370 ছিল, তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া ছিল, শয়তান ছিল। তো এই যে ফিল্মগুলো ছিল, এরা সব মিলিয়ে যে কালেকশনটা করেছে, ঠিক আছে, সেটা একটা ডিসেন্ট কালেকশন। কিন্তু 23-এর তুলনায় মানে সেরকম কালেকশন আনতে পারছে না, বলিউড এখন পিছিয়ে আছে, এরকমই জানানো হয়েছে। তো এখনও হাফ বাকি। এবং এরপরে যদি দেখা যায়, মানে এটা জুন মে মাস চলছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এটা যদি ধরা যায়, তো সেরকম কিন্তু খুবই মানে হেভি হেভি ফিল্ম যে আসবে, বিগ বাজেটস বা হেভি একটা দামি ফিল্ম, বিশাল হাই প্রাইস, সেরকম কিন্তু নয়। কিন্তু আবার যদি দেখা যায়, কিন্তু খারাপ ফিল্মও নেই। কারণ আমরা যদি দেখি, কালকি আছে, কালকি যদিও এটা প্রভাসের একটা মানে অন্য দিকে ধরা হবে। তো সিঙ্ঘম 3 আছে, ভুলভুলাইয়া 3 আছে, আরও অনেক সিনেমা আছে যেগুলো আসতে পারে, স্ত্রী 2 আছে। তো এই সিনেমাগুলো আসছে, ঠিক আছে, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু ঠিক সেরকম কালেকশন এনে দেবে না যেটা পাঠান করেছিল, অ্যানিম্যাল করেছিল, জওয়ান করেছিল, গাদার 2 করেছিল। তো সেই হিসাবে যদি দেখতে, অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তো এই বছর কিন্তু দেখতে গেলে ঠিক আছে। কারণ 48টা সিনেমা নাকি এখনো পর্যন্ত বেরিয়েছে, ঠিক আছে, মানে থিয়েটারে রিলিজ হয়েছে। এবং তার মধ্যে টোটাল কালেকশন যদি দেখা যায়, খুব একটা এখনো পর্যন্ত 1220 কোটির কাছাকাছি এখনো পর্যন্ত গেছে বলিউড, ঠিক আছে। তো তাহলে ভাবুন পেছনের বছরটা কতটা ছিল, মানে পেছনেরটা দেখা গেলে এখনো 1200 মানে 1900 কোটি টাকার কালেকশন অলরেডি এতক্ষণে করে নিয়েছিল। কারণ তার মধ্যে পাঠানের অবদান খুব ছিল, 1000 কোটি টাকা। তো 1220 কোটি টাকা এখনো পর্যন্ত বলিউডে ইনকাম হয়েছে, ঠিক আছে। তো এবার দেখা যাক এরপরে। তারপরে অজয় দেবগনের অনেকগুলো সিনেমা আছে, রেড 2 আছে, অরমে কাহা দাম থা বলে একটা সিনেমা আছে, ঠিক আছে, অক্ষয় কুমারের সার্ফির আছে। এই সিনেমাগুলো আছে, ঠিক আছে, কিন্তু এই সিনেমার হাইপ কিন্তু সেরকম নেই যেটা একটা বিশাল কালেকশন এনে দেবে, যেটা অ্যানিমালে এনে দিয়েছিল, জওয়ানে এনে দিয়েছিল। তো সিনেমা কিন্তু, সিনেমার কন্টেন্ট হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, কিন্তু সেই লেভেলটা এনে দিতে পারবে না যে লেভেলটা 23 এনেছিল। তবে দেখা যাক। তবে আমি বলবো তাও কিন্তু অনেকটা বেটার মানে হয়েছে 2022-21-এর তুলনায় অনেক ভালো। তারা যে 5টা সিনেমা তাদের মানে বিশাল কালেকশন এনে দিয়েছে, আর্টিকেল 370, তেরি তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া, অজয় দেবগনের শয়তান 2, এই শয়তান, ঠিক আছে। তো সেই সিনেমাগুলোই আমি বলবো বেশ কালেকশন এনে দিয়েছে। তো এবার দেখা যাক এই 6 মাসে তারা কি করতে পারে। স্ত্রী 2, ভুলভুলাইয়া 3 যেটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, সিঙ্ঘম এগেন যেটা একটা কপি ইউনিভার্স, যাতে প্রচুর স্টার কাস্ট, তার সাথে সাথে রেড 2 অজয় দেবগনের যেটা একটা সিকুয়াল ফ্যাক্টর অ্যাগেন, তার সাথে সাথে অক্ষয় কুমার অনেকগুলি কাজ আসতে চলেছে, হাউসফুল 5 আছে। তো শোনা যাচ্ছে যে বলিউডের এরকম এখন পর্যন্ত অবস্থা, এবং এর কারণে নাকি মানে যেসব বিগ বাজেট ফিল্ম সেগুলো বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে, অ্যাক্টারদের পারিশ্রমিক কমিয়ে দেওয়া হচ্ছে, একটা ডিরেক্টরদের। ইয়েস, তাদেরকে যেহেতু মানে এখন পর্যন্ত সেরকম কালেকশন হয়নি, তার জন্য সবার ফিস কমিয়ে দেওয়া হচ্ছে, বাজেট যেগুলো সিনেমার অনেক বেড়ে যাচ্ছিলো সেগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। তো দেখা যাক সেগুলো কী হয়। প্রচুর অনেক বড় বড় মানে বাজেট ফিল্মের সেগুলো ফিল্ম বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে। তো কোথাও না কোথাও গিয়ে 23-24টা হয়তো বলিউডের জন্য সেরকম হচ্ছে না, কিন্তু আমি যদি দেখি পোস্ট প্যান্ডেমিক, তাহলে কিন্তু এই বছরটা আমি বলবো 23-এর পরে। কারণ একটা খুব বড় লিস্টেড অ্যাক্টর মানে বিশাল যাদের নাম আছে, ঠিক আছে, তাদের মধ্যে শুধু বলতে গেলে অজয় দেবগন এবং ঋত্বিকের ফিল্মই রিলিজ হয়েছে এখনও পর্যন্ত, যেগুলো খুব ভালো কালেকশন করেছে। শাহিদ কাপুরেরও বলা যায়। কিন্তু একটা 24-এ, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে 24টাকে শাহরুখ খানের জন্যই বলা যাবে, কারণ শাহরুখ খান সেখানে একটা বড় অবদান এনে দিয়েছিল। বলতে গেলে তারই 2500 কোটি টাকা শুধু তারই ছিল। এছাড়া কিন্তু সেরকম কেউ আনে দিতে পারেনি। সানি দেওয়াল এনে দিয়েছিল 600 কোটি, ঠিক আছে। এছাড়া কিন্তু সেরকম কেউ ছিল না। রণবীর কাপুর 900 কোটি, এই 2-3 জনের জন্যই কিন্তু এটা গেছে। এখানে যেমন অনেকজনের কন্ট্রিবিউশন আছে এই 700 কোটি টাকায়, ওই জন্যই হয়তো ধরা হচ্ছে যে 23-এর তুলনায় 24 অনেকটা নিচে, কারণ এতগুলো ফিল্ম রিলিজ হয়ে গেছে। তা সত্ত্বেও মানে এরকম কালেকশন, যেখানে জুন মাসে অলরেডি আগের বছর মানে কিছু ফিল্ম রিলিজের সাথেই এটা করে দেখিয়েছিল, রকি আর রানি কি প্রেম কাহানি, ঠিক আছে, তাদের মধ্যে এগুলো হয়ে গেছিলো। এবং জুনের পর টাইগার 3 ছিল, অ্যানিমাল ছিল, এগুলো সব ছিল, জওয়ান ছিল। তো এরকম জানা যাচ্ছে, শোনা যাচ্ছে যে বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে, ফিস, একটাদের ফিস কমিয়ে দেওয়া হচ্ছে। তো এবার দেখা যাক ফাইনালি কোনো একটা বড় ফিল্মের মানে ভালো
কামব্যাক করে সেই রিকভারটা করতে পারে নাকি, তারা যে 700 কোটি টাকা পিছিয়ে আছে সেটা কি এই মাসে মানে কভার হয়, এটাই দেখার বিষয় এই যে 6 মাস আছে। তো বলিউডের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো মোটামুটি চলছে, খুব এক্সট্রাঅর্ডিনারি না, এরকমই আর্টিকেলে উঠে আসছে, এরকম একটা নামী পত্রকের তরফ থেকে জানানো হচ্ছে। তো দেখা যাক সেটা মানে কতটা কী হয়। টাইগার শ্রফের তো হাল এমনিতেই খারাপ, সে 9 কোটি টাকায় চলে এসছে। অক্ষয় কুমার যা করছে তার জন্য তো মনে হয় খুবই মার্কেট খারাপ হয়ে যাবে দিনকে দিন। অজয় দেবগন তার খুব ভালো ভালো সিনেমা আসতে চলেছে এই বছর, ঠিক আছে। শাহিদ কাপুরের একটাই আর একটা আসতে চলেছে অক্টোবরের দেবা। কার্তিক আরিয়ান ফুল ফর্মে আছে। আর সালমান শাহরুখের ফিল্ম নেই, আমিরের আছে সিতারে জামিন পার ডিসেম্বরে। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। এবং আমার একমাত্র ভরসা আছে আমির খানকে দিয়েই, যে এই বাজেটটা আবার মেনটেন করে দিতে পারে সিতারা জামিন পার দিয়ে, ঠিক আছে। আমার একমাত্র সেই ফিল্মটার ওপরেই বেশি ভরসা আছে। দেখা যাক সেটা কতদূর কী হয়। তো বলিউডের অবস্থা এখন এরকম যে তাদের আগের বছরের তুলনায় এবছরে নাকি অনেক কম একটা হয়েছে, এরকমই জানানো হচ্ছে নামী পত্রিকার তরফ থেকে। এবং পরের বছরটা কি হবে সেটা এখনো পর্যন্ত মানে ঠিক নয়, কিন্তু পরের বছরে হেভি হেভি সিনেমা আছে। কিং আছে, ঠিক আছে, সালমান খানের সিকান্দার আছে, ওয়ার 2 আছে। পরের বছরটা হয়তো আবার একটা 2023 হতে পারে, ঠিক আছে। শাহরুখ, সালমান, আর ঋত্বিক সবাই আসছে। দেখা যাক কি হয়। তো এই ছিল বলিউড নিয়ে কথা, ঠিক আছে, এই ছিল বলিউড নিয়ে আলোচনা। বলিউডের অবস্থা আগের তুলনায় একটু কমেছে, দেখা যাক তারা রিকভার কীভাবে করে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।